নদিয়ার চাপড়া থানার হৃদয়পুরে সব ঠিকঠাক থাকলে আর কিছুদিনের মধ্যে চালু হয়ে যেত ভারত বাংলাদেশ সীমান্তবর্তী চাপড়ার হৃদয়পুরে দুই দেশে এন্ট্রি এক্সিট পয়েন্ট, যার পোশাকি নাম স্বাধীনতা সড়ক। কিন্তু বাংলাদেশে এখন রাজনৈতিক পালা বদলের ফলে এই এন্ট্রি এক্সিট পয়েন্ট ঘিরে তৈরি হয়েছে অনিশ্চয়তা। চাপড়ার হৃদয়পুর সীমান্ত পার হলে ওপারে বাংলাদেশের মুজিবনগর। 1971 সালের 17 এপ্রিল ওই এলাকায় তাজউদ্দিন আহমদের নেতৃত্বে শপথ গ্রহণ করে মুক্তিযুদ্ধকালীন বাংলাদেশের প্রথম সরকার ঘোষণা করা হয়। তার নাম দেওয়া হয় মুজিবনগর সরকার। এই সীমান্তবর্তী এলাকাকে স্মরণীয় করে রাখতে সেখানে ভারত বাংলাদেশ যাতায়াতের নতুন দরজা, অর্থাৎ দুদেশের এন্ট্রি এক্সিট পয়েন্ট। চাপড়া থেকে হৃদয়পুর হয়ে মুজিবনগর পর্যন্ত ওই ঐতিহাসিক রাস্তাটির নামকরণ করা হবে স্বাধীনতা সড়ক। স্বাধীনতা সড়ক ও এন্ট্রি এক্সিট পয়েন্টের কাজের তদারকির জন্য ওই এলাকায় পরিদর্শনে গিয়েছিলেন বাংলাদেশের ডেপুটি হাই কমিশনার সহ অন্যান্য জনপ্রতিনিধি ও আমলারা। উল্লেখ্য, চেকপোস্ট চালু হলে দুই দেশের মানুষের যাতায়াত ও যোগাযোগ একদিকে যেমন সহজ হবে, একই সঙ্গে ওই এলাকার মানুষের রোজগারের পাশাপাশি সার্বিক উন্নতিও বৃদ্ধি পাবে। সেই আশাতেই বুক বেঁধেছিলেন সীমান্তবর্তী এলাকাবাসী। রাতারাতি বেড়ে গিয়েছিল ওই এলাকার জমির দাম। অনেকে ব্যবসার জন্য চড়া দামে জমি কিনে নির্মাণ কাজও শুরু করে দিয়েছিলেন। অবশ্যই অনেকটাই সুবিধা হবে, যে মানুষের অনেক দিনকার দীর্ঘদিনের একটা আশা ছিল যে ভারত এবং বাংলাদেশের সঙ্গে যে একটা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ছিল, সেটা বাস্তবায়িত রূপ হওয়ার সামনেই আমরা দেখছি, সেটা হচ্ছে অলরেডি। তো এই কাজের উপরেই মানুষ এই রোডের ওপরে যাতায়াত সম্পর্কের দিয়েই অনেক কিছু জীবিকা অর্জন করতে পারবে। এটা দীর্ঘদিনের আশা, সেটা আজকে হতে চলেছে। আমরা দেখছি, সেটা চোখের সামনেই দেখছি। তো দুই দেশের সম্পর্কটা ভালো থাকবে, এটাই আমরা চাচ্ছি। অবশ্যই তারা এসেও দেখা যাচ্ছে এখানে তাদের নিজস্ব জায়গাগুলো থেকেও এবং কিছু কিছু কাজ বা কর্মসংস্থান বার করেও তারা সেই কাজটা সমাধান করে নিতে পারে। শহর এলাকার যা জমির দাম, তার থেকে এখন দাম বেশি হচ্ছে আমার গ্রামীণ জায়গাগুলো। এই স্বাধীনতা সড়ক হওয়ার কারণেই শুধুমাত্র একটাই কারণ, স্বাধীনতা সড়ক হওয়ার কারণে। চেকপোস্ট তার আগে থেকেই অনেক শুরু হওয়ার আগেই কথোপকথন শুনেছে, হ্যাঁ, বিভিন্ন কানে কানে হয়েছে। সেই শোনার পরেও আমাদের সঙ্গে, আমি যেমন এক জায়গাতে বাস করি, আমার কাছেও একজন এসে বলছে, তার বাড়ি হচ্ছে কলকাতা, সে বলছে দাদা আমি এখানে এসেছি একটা এই কাজের জন্য। কী কাজ? আমরা কিছু একটা জায়গা দেখবো ব্যবসা করার জন্য। কেন? ভিসার ব্যাপারে চেকপোস্টের কাজ হচ্ছে শুনছি। তখনই বোঝা গেল যে আমাদের এই জায়গার দামটা এখন কোন জায়গায় যেতে পারে। হ্যাঁ, এতে যাই হোক মানুষের বিভিন্ন বহুমুখী কাজ হবে এই আশায় রাখছি। জায়গা তো দাম হয়েছে, সেটা শহরের তুলনায় আমাদের জায়গাটার দাম বেশি। তো এখন আমাদের একটাই সিদ্ধান্ত থাকবে যে আমরা দূর থেকে একটা যে জিনিস অনেক আশায় ছিলাম, সেই আশাটা এখন বাস্তবায়িত রূপ দিতে চলেছে দুই সরকার। কি নাম আপনার? হাসান মতিউর রহমান।